নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছো আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা করতে যাচ্ছি এক্সারসাইজ 10, অর্থাৎ এখানে দূরত্ব এবং তোমাদের দূরত্ব এবং উচ্চতা নিয়ে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে আমাদের অনুশীলনী যে সমস্যাগুলি রয়েছে সেগুলো আমরা সমাধান করবো আজকে 10 থেকে, কেননা 1 থেকে 9 পর্যন্ত যে রয়েছে সে অঙ্কগুলো এমসিকিউ স্টাইল, ঠিক আছে, মাল্টিপল চয়েস নৈবেদিক আকারে আছে, সেগুলো আমরা পয়েন্ট দিয়ে আলোচনা করব। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি নাম্বার 10 থেকে, ঠিক আছে। এই অঙ্কগুলো যদি আমরা পারি তাহলে অবশ্যই আমরা ক্রিয়েটিভ কোশ্চেনও সলভ করতে পারবো। তো চলো দেখি আমাদের 10 নাম্বার কি বলছে। দেখি, একটি মিনারের পাদদেশ থেকে তোমরা যেখানেই আছো অবশ্যই তোমাদের মূল যে বইটি রয়েছে সেটি সামনে রাখো এবং প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে সুন্দর করে বসে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, প্রশ্নের সাথে মিলিয়ে নাও। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই দেখো একটা মিনার অঙ্কন করি। ধরে নিলাম মিনারটা এরকম থাকে, তাই না? আসলে আমাদের এটা তো সমতল, তাই না? এরকম থাকে মিনার। তো আমরা এমন তো দেখাতে পারবো না। এখানে দেখো, এটাকে আমরা ধরে নিলাম একটা মিনার, এটা একটা নাম দেই এ বি, ঠিক আছে। আচ্ছা, মিনারের পাদদেশ তাহলে কোনটা? এটা, অর্থাৎ নিচের যে দিকটা সেটা হচ্ছে পাদদেশ। পাদদেশ থেকে তুমি এদিকেও দিতে পারো, এদিকেও দিতে পারো। এই পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কিছু দূরে, তাই না? এখান থেকে মনে করি এতটুকু দূরে, এতটুকু, এটাকে এই বিন্দুটার নাম দেই সি। এতটুকু দূরে দেখো, তোমরা আরো সুন্দর করে অঙ্ক করবে। এতটুকু দূরে অর্থাৎ পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ হচ্ছে এখানে, এই যে শীর্ষ, তাই না? মিনারটির শীর্ষ এখানে না, এই যে এরকম আছে, এখান থেকে এখানে যদি কোণ উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে তোমার 30 ডিগ্রি দিলাম। তাহলে এখানে আমরা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং মিনারটির উচ্চতা, এই যে মিনার এবি, এটা না মিনার, এই যে এবি, এটার উচ্চতা হচ্ছে তোমার 26 মিটার। এখন তোমার প্রশ্নে বলেছে এই মিনার থেকে ওই স্থানটি, এই যে সি বিন্দুর যে স্থান, এই স্থানটির দূরত্ব তোমাকে নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করেছিলাম, দেখো আমরা অনেক আগেই আলোচনা করেছিলাম সাইন, কস, ট্যান, এগুলো তোমার কৌণিক মানগুলো জানতে হবে, অর্থাৎ ডিগ্রির যে মানগুলো, এটা নিয়ে আমাদের একটা ক্লাস হয়ে গেছে অটোমেটিকলি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো এখানে আমরা তাহলে এখানে লিখি যে প্রশ্ন দেখে দেখে লিখবো আমরা। তাহলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব যেহেতু দিয়েছে, তো আমরা লিখি যে ধরি বা মনে করি ধরি মিনার থেকে, প্রশ্ন দেখে লিখলাম, মিনার থেকে ওই স্থানটির দূরত্ব, কি? বিসি, তাই না? বিসি ইকুয়াল এক্স মিটার, এটা আমরা লিখতেই পারি, তাই না? হ্যাঁ, ধরি মিনার থেকে ওই স্থানটির দূরত্ব, দেখো বিসি সমান এক্স মিটার, আমরা এটা ধরে নিলাম। এখন আমরা খুব সহজ সরল ভাবে আমরা লিখি বন্ধুরা। দেখো এখানে চিত্রানুসারে খুব সহজভাবে আমরা লিখতে পারি যে, কি লিখতে পারি চিত্রানুসারে, যে প্রশ্নে যেটা বলছে পাদদেশ থেকে কিছু দূরে, তাই না?
তাহলে আমরা যদি লিখি এই যে পাদদেশ বি থেকে, পাদদেশ বি বিন্দু থেকে, বি বিন্দু থেকে, পাদদেশ বি বিন্দু থেকে, দেখে দেখে লিখবো আমরা, পাদদেশ বি বিন্দু থেকে, বি বিন্দু থেকে সি বিন্দুতে কি অ্যাঙ্গেল এ সি বি, তাই না? সি বিন্দুতে মিনারটির শীর্ষের, দেখে দেখে লিখছি প্রশ্ন দেখে, শীর্ষের উন্নতি কোণ, দেখো কি কোণ? উন্নতি কোণটা আমরা এখানে প্রকাশ করি এ সি বি, এ সি বি সমান 30 ডিগ্রি। ক্লিয়ার? হ্যাঁ, সমান 30 ডিগ্রি। এবং দেখো প্রশ্নে লেখা আছে, এবং প্রশ্নে লেখা মিনারটির উচ্চতা, লিখি মিনারটির উচ্চতা এবি, উচ্চতা এবি না? হ্যাঁ, দেখো বন্ধুরা, মিনার এরকম, এটার উচ্চতা এবি ইকুয়াল 26 মিটার। ব্যাস, শেষ আমাদের লেখা, আমরা আর কিছু লিখব। এখন দেখো তো বন্ধুরা, এখানে আমাদের কোণ, এখানে 90 ডিগ্রি না? অবশ্যই 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে আমরা লিখি এ বি একটা সমকোণী ত্রিভুজ। যদি এখানে 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ। তা আমরা লিখি এখন সমকোণী, দ্যাটস মিন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই, সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই। কি পেতে পারি আমরা? দেখো, আমাদের দরকার হচ্ছে বিচিটা বের করা। আমাদের এখানে কিন্তু এ বিটা দেওয়া আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে অতিভুজ। দেখো, একবারে যারা বুঝো না তারাও পারবে, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অপোজিট, অর্থাৎ এটাকে লম্ব বলা হয়, অপোজিট মানে বা পারপেন্ডিকুলার তোমরা বলতে পারো। তো এটা হচ্ছে হাইপোটেনিয়াস অতিভুজ, যেটাকে আমরা বলে থাকি। এই ত্রিভুজে আমরা কিন্তু পড়েছিলাম এরকম একটা শব্দ, দেখো তো, লা ভা। লাটা নিব আমরা, লা সমান হচ্ছে সাইন থিটা, আর ভা সমান, এটা কোনো অঙ্কের অংশ নয়, এটা জাস্ট তোমাদের মনে রাখার জন্য কস থিটা। তো সাইন থিটা ল হচ্ছে তোমার লম্ব, আর আকারে হচ্ছে অতিভুজ। আর এখানে তুমি পাচ্ছ ভা, ভা ভ হচ্ছে ভূমি, আর আকার তো আমরা আগেই বলেছি অতিভুজ, অর্থাৎ হাইপোটেনিয়াস। এই এখন আমার দরকার হচ্ছে তোমার ট্যান, কারণ লম্বর সাথে ভূমির একটা সম্পর্ক রয়েছে, কার? ট্যানের। ট্যান অ্যাঙ্গেল কি? দেখো এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল ট্যান থিটা সমান আমি কি এ বি বাই বি সি, অর্থাৎ লম্ব বাই ভূমি, অর্থাৎ অপোজিট বাই অ্যাডজাসেন্ট বা বেস আমরা বলতে পারি। তো আমরা কি লিখতে পারি? লম্ব লিখলাম, লম্ব বাই হচ্ছে ভূমি, একবারে সাদামাটা ভাবে লিখলাম। আসতেছি আমরা, এটা আমরা আরো ভালো করে লিখব। ট্যান কত ডিগ্রি? অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল কত ডিগ্রি? দেখো, এ সি বি আমরা এখানে লিখেছি, এ সি বি সমান হচ্ছে 30 ডিগ্রি, লম্ব হচ্ছে এ বি, বসিয়ে দিন, আর ভূমি হচ্ছে বিসি। এখন ঘটনা হচ্ছে আমরা তো এই দুইটা থেকে আমরা 6টার মান পেয়ে যাব, ঠিক আছে? সাইনের বিপরীত হচ্ছে কসেক, কসেক সমান তাহলে আমরা লিখব অতিভুজ বাই লম্ব বিপরীত, আর ভূমি সমান হচ্ছে কস থিটা, ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা সমান তার উল্টোটা, অতিভুজ বাই ভূমি। এখন ঘটনা হচ্ছে তোমার ট্যান থিটা, তুমি কিভাবে বের করবে?
ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এগুলো কিন্তু অঙ্কের অংশ না, বোঝানোর জন্য। সাইন থিটা সমান হচ্ছে তোমার কি লা, অর্থাৎ লম্ব, দেখো লম্ব বাই অতিভুজের অ দিলাম, আর কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে অ দিলাম আর অ দিলাম, মানে অতিভুজ, তাহলে ল আর অ। এখন আমরা উল্টে দিব, অতিভুজ উপরে যাবে আর ভ নিচে, অ কাটা, ল মানে হচ্ছে লম্ব আর ভ মানে হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে কট তার বিপরীত হবে, কট থিটা সমান হচ্ছে তার ভূমি বাই লম্ব। এটা আমরা একটু আলোচনা করে নিলাম যে কেন হলো কি, কারণ লম্বর সাথে ভূমির একটা সম্পর্ক রয়েছে। দেখো এখানে আমাদের এই চিত্রে আমরা খুব সহজভাবেই বিচি যদি বের করতে পারি, তাহলে আমাদের কি ভূমি থেকে যে দূরত্বটা, অর্থাৎ পাদদেশ থেকে যে দূরত্বটা, সেটা আমরা মিনার থেকে, মিনারের পাদদেশ থেকে দূরত্বটা, সেটা আমরা বিচির মাধ্যমে পেয়ে যাব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এইটুকু আমরা মুছে ফেলি, যেটা আমাদের অঙ্কের অংশ নয়, জাস্ট বোঝার জন্য আমরা এগুলো লিখেছি। ঠিক আছে, সো আমরা এখন দেখো এখানে ছোট্ট করে লিখি, তাহলে tan 30° ইকুয়াল হোয়াট, সেটা অবশ্যই তোমাকে জেনে নিতে হবে। এটা আমরা জানি, সবাই জানি, তাই না, 1/√। সো AB ইকুয়াল হোয়াট, AB ইকুয়াল আমরা কি পেয়েছি, দেখো AB ইকুয়াল 26 আছে, AB ইকুয়াল হচ্ছে 26 আমরা বসিয়ে দিই, আর দিয়েছি তো আমাদের বের করতে হবে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা দেখো আর গুণন করতে পারি, 1 দিয়ে বিচি কি গুণ করলে বিচি, আর 26 মাল্টিপ্লাই হচ্ছে, we can use calculator, আমরা মানটা পেয়ে যাই ক্যালকুলেটরের মাধ্যমে, 43.033, এগুলো প্রায় মান। তাহলে বিসি সমান কি ধরেছি আমরা, বিসি সমান এক্স মিটার দিচ্ছি, তাহলে বিসি মানটা এক্স লিখে নেব, 43, তাহলে আমরা লিখি, সো আমরা লিখতে পারি মিনার থেকে ওই স্থানটির দূরত্ব, মিনার থেকে ওই স্থানের দূরত্ব আমরা কি লিখতে পারি, x সমান 43.033 মিটার। এটাই আমাদের দিস ইজ আওয়ার আনসার। ঠিক আছে, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা কিন্তু এইভাবে করবে না, আমার তো বোর্ড, সেজন্য আমি এইভাবে করেছি, তোমাদের তো কাতা, তোমরা খুব সুন্দরভাবে আমার চেয়ে গুছিয়ে সুন্দর করে লিখে নিবে। ওকে, তো আমরা পরবর্তী অঙ্কটা করার চেষ্টা করি। দেখো নাম্বার 11, তোমাদের সবাইকে বলি আমি যখন অঙ্কগুলো করছি, তোমরা বইয়ের প্রতি মনোনিবেশ দাও, বইয়ে তোমাদের সুন্দর মতো প্রশ্নটা তোমরা দেখে নিতে পারবে, আমি তো মুখে বলছি। ঠিক আছে, তো নাম্বার 11, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, একটি গাছের পাদদেশ, তো আমরা আগে এই পাশে একটা গাছ এখানে দিলাম, সরি, একটা গাছ, একটা গাছ দিলাম, আমার আঁকা বাঁকা হয়, তোমরা আরো সুন্দর করে আঁকবে। এটার নাম দিই যে কি নাম দিতে পারি, এবি দিই, আগেরটা এবি দিয়েছি। প্রশ্ন দেখতে হয় এবং লিখতে হয়, ঝামেলা না, এক জায়গায় প্রশ্নটা থাকলে সুবিধা হতো। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছে চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি করে গাছটির উচ্চতা নির্ণয় করো। গাছটির উচ্চতা আমরা এবি ধরলাম, এরকম গাছটা তো এই কলমের মতো ভাবে থাকবে। এখান থেকে পাদদেশ কয় মিটার দূরে, 20 মিটার দূরে, এখান থেকে মনে করি এই সি বিন্দুতে এখানে 20 মিটার দূরে, 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুটা আমরা সি ধরে নিলাম, চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এই যে চূড়া, জাস্ট এরকম চূড়া মানে শীর্ষ বিন্দু, এখান থেকে উন্নতি কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এখন তোমাকে গাছটির যে উচ্চতা, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে লিখি, ধরি গাছটির
উচ্চতা এ বি ইকুয়াল এইচ মিটার। আমরা এইভাবে লিখলাম। এইচ মানে হাইট, সেই জন্য আমি এই দিলাম। এক্স ধরলেও হবে, হবে না তা নয়। আচ্ছা, এরকম। এখন পাদদেশটা কি, আমরা চিত্রে চলে আসি। চিত্রানুসারে লিখলে সুবিধা হবে। অনুসারে সরি, গাছের পাদদেশ থেকে, তাই না? তাহলে আমরা লিখি চিত্রানুসারে পাদদেশ বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব, একবারে সহজভাবে আমরা লেখার চেষ্টা করছি। দূরত্ব বিসি সমান হচ্ছে, দেখো বিসি সমান 20 মিটার। কেন হলো এটা? কারণ এই যে পাদদেশ থেকে 20 মিটার, একবার ঠিক পাদদেশ বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব বিসি সমান 20 মিটার। ওকে, এখন আবার আমরা বলছে যে ভূতলের কোন বিন্দুতে, তো ভূতল তো এটা, তাই না? ভূতল হচ্ছে এটা। ভূতলের কোন বিন্দু সি আমরা ধরে নিয়েছি। এই শীর্ষবিন্দু থেকে অর্থাৎ উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ভূতলের কোন বিন্দুতে। তো আমরা লিখি যে কি বিসি সমান কত? 20 মিটার, 20 মিটার। তাহলে কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ, এবং কি বিন্দুতে? সি বিন্দুতে চূড়ার উন্নতি কোণ। উন্নতি কোণটা কি দেখি, একটু প্রকাশ করি। মধ্য সবসময় মধ্যখানে থাকে, তাই না? অ্যাঙ্গেল এ সি বি, মিড পয়েন্ট অ্যাঙ্গেল। দেখো এ সি বি, এই সিটা কিন্তু মাঝখানে থাকবে। হ্যাঁ, ওটা লেখা চলবে না, কৌণিক বিন্দু হচ্ছে মাঝখানে থাকে, ঠিক আছে? সমান 60 ডিগ্রি আমরা লিখলাম 60 ডিগ্রি। ব্যাস, এখন তাহলে আমরা আসি এখন সমকোণী ত্রিভুজ, তাই না? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ এবিসি এ আমাদের গাছের উচ্চতা, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে তোমরা তো জানো অতিভুজ হাইপোটেনিয়াস। যেহেতু কৌণিক বিন্দু এটা, তাহলে লম্ব তার বিপরীত বাহু এবি, এটাকে বলা হয় অপোজিট বা পারপেন্ডিকুলার। আর এটা তো অবশ্যই তোমার বেস বা অ্যাডজাসেন্ট, অর্থাৎ ভূমি, তাই না? এখন তাই যদি হয়, তাহলে আমার ভূমি তো আছেই, আর লম্ব আমাকে বের করতে হবে। লম্ব মানে হচ্ছে গাছটির উচ্চতা। যে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এবি হচ্ছে গাছটির উচ্চতা, ঠিক আছে? তাহলে লম্বটা আমাদেরকে বের করতে হবে। এখন লম্বর সাথে ভূমির যে সম্পর্কটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, তাহলে অবশ্যই ট্যান অ্যাঙ্গেল, যেটা থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল এ সিবি, আমরা আগেই বলেছি ট্যান থিটা সমান ওই যে সাইন থিটা এবং কস থিটা সমান দিয়ে দিচ্ছি, ওটা থেকে আমরা বের করতে পারি। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি ট্যান থিটা সমান লম্ব মানে এবি, আর ভূমি মানে বিসি। খুব সহসাই আমরা দেখতে পারি। ট্যান অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল 60 ডিগ্রি বসিয়ে দিলাম। এবি সমান আমরা কি ধরেছি? এইচ, বসালাম এইচ। বিসি সমান হচ্ছে ভূমি, তো ভূমিটা এখানে কি কত মিটার? বি থেকে সি বিন্দু দূরত্ব বিসি ইকুয়াল হচ্ছে 20। এই যে আমরা লিখেছি 20 মিটার। ক্লিয়ার? এখন ট্যান 60 ডিগ্রি সমান, এটা অবশ্যই তোমাকে জানতে হবে, এবং মানগুলো কিভাবে বের করতে হয় সেটাও আমরা আলোচনা করেছি, ঠিক আছে? ট্যান 60 ডিগ্রি ইকুয়াল রুট, এটা তোমরা জানো, আমিও জানি তোমাদের মতো, এইচ বাই 20। এখন আমরা এই পাশে চলে আসি, এখানে 1 আছে, আমরা কল্পনা করি আর গুণন করি, ঠিক আছে? ক্রস বাই ক্রস মাল্টিপ্লাই এইচ ইকুয়াল, গুণ করি 20
মাল্টিপ্লাই রুট 3 20 ইন্টু রুট 3 মান তোমরা অনেকেই জানো 1.733205 এই যেরকম এটাকে গুণ করো, গুণ করলে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 34, আমার জানা আছে সেই জন্য আমি লিখছি 34, তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখো এই মানটা পেয়ে যাবে 0.64, ওকে 64 এটা প্রায় মান হলো। তাহলে আমরা লিখি সো গাছটির উচ্চতা h সমান 34.64 মিটার। দিস ইজ আওয়ার আনসার। আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি। নেক্সট নাম্বার, আমরা নাম্বারটি চেঞ্জ করি এখানে, সরি তোমরা একটু খেয়াল করো, আমার তো ভুল হয়, তোমরা একটু বেশি করে খেয়াল করো, ঠিক আছে। এরপরে দেখো আমরা আরেকটি অঙ্ক করার চেষ্টা করি, আমাদের সময় ক্লাসের শেষে আছে এটা। তো নাম্বার 12 আমরা এখন আলোচনা করবো, নাম্বার 12 নিয়ে। নাম্বার 12। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি বারবার বলছি তোমরা বইটি অবশ্যই সামনে রাখো এবং প্রশ্নগুলো দেখো। নাম্বার 12টি কি বলছে? 18 মিটার দৈর্ঘ্যের একটি বই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। বেশ ভালো কথা। তো আমরা 18 মিটার একটা কি 18 মিটার দৈর্ঘ্যের একটি মই, তাহলে তার সাথে একটা দেওয়াল, তাই না? একটা দেওয়ালের সাথে ছাদ স্পর্শ করে, তাহলে আমরা মনে করলাম এটা একটা দেয়াল। এটা একটা কি দেয়াল। দেখো আমরা লাল রং দিয়ে যদি করি তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো এখানে আমরা আগে দেয়ালটা না আঁকলে তো আমরা মুইটা বসাতে পারবো না, তাই না? তো আমাদের ছাদের দেওয়ালটা দিয়ে নিলাম আগে। এই দেয়ালটা হচ্ছে তোমার ছাদের, ছাদের দেওয়ালের নামটা আমরা দিয়ে নিই, এ আর বি দিলাম। এটা হচ্ছে ছাদের দেয়াল। এখন দেয়ালের দেয়ালের উপরই তোমাকে বসাতে হবে ছাদ থেকে, তাই না? 18 মিটার দৈর্ঘ্যের একটি মই, তো আমরা এটাকে 18 মিটার একটা মই ধরে নিলাম, এটা হচ্ছে মই, ঠিক আছে? আসলে তো এইভাবে, তাই না? আচ্ছা 18 মিটার, এটার নাম হচ্ছে দেওয়া আছে হচ্ছে 18 মিটার। 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে, ভূমি তো এটা, তো আমরা বেশি দিয়ে ফেলেছি, ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে ভূমি তো এটা, তাই না? দেখো তো ভূমি কোনটা? ভূমি এইটা ভূমি, তাই না? হ্যাঁ, কত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন তোমাকে প্রশ্নে বলছি দেয়ালটির উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ তোমাকে এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা মুইটা যেখানে বসানো হয়েছে ভূমিতে, এটা সিঁড়ি, ব্যাস হয়ে গেল। খুব সহজ অঙ্কগুলো তুমি যদি মজা করে করো, ঠিক আছে? তো দেখো এটা হচ্ছে তোমার যেহেতু কৌণিক বিন্দু হচ্ছে 45 ডিগ্রি, তাহলে কৌণিক বিপরীত এটা হচ্ছে লম্ব, এটা লম্ব, এটা তো লম্ব মানে অপোজিট, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার ভূমি, যেটাকে আমরা বেস বলে থাকি বা অ্যাডজাসেন্ট। আর এটা হচ্ছে তোমার অতিভুজ, অতিভুজ, দ্যাটস মিন হাইপোটেনিয়াস, ওকে সরি। তো আমরা এই চিত্র থেকে আমরা এই যে তোমার দেয়ালটা, এই দেয়ালের উচ্চতাটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তুমি সেক্ষেত্রে বন্ধুরা একটু লক্ষ্য করো, দেখবে যে তুমি নিজে থেকে অঙ্কগুলো খুব সুন্দর মতো করতে পারবে। তো এখানে আমার অতিভুজ আছে, আমাদেরকে বের করতে হবে তোমার এবিটা। অতিভুজের সাথে তোমার লম্বের কার সম্পর্ক রয়েছে অপোজিটে, তোমরা কি লা ভা এটা
লাভ থেকে একটা আকার দিয়ে দিবা, তাহলে পেয়ে গেলাম। এটা হচ্ছে মনে রাখার একটা সিস্টেম। তাহলে লম্ব বাই অতিভুজ কার সাথে এটা হবে? সাইন, কস, ট্যান, কট। দেখো তো দেখি। হ্যাঁ, সাইন, দেখো সাইন থিটা, থিটা মানে 45 ডিগ্রি। ঠিক আছে, তোমরা, আমি এটা বোঝানোর সাথে লিখছি। লম্ব বাই আকার হচ্ছে অতিভুজ। লম্বটা হচ্ছে এবি, অতিভুজটা হচ্ছে তোমার এসি। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে আমরা লিখি, মনে করি বা ধরি, যাই লিখি, ধরি দেয়ালের উচ্চতা। আমরা একইভাবে দেয়ালের উচ্চতা, এ ইকুয়াল এইচ মিটার। চিত্রানুসারে সেই একই কথা। দেখো খুব মজা না? চিত্রানুসারে আমরা কি লিখতে পারি? পাদদেশ। একই কথা না? সব সময় একই কথা না, তাই না? হ্যাঁ, 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেয়ালের সাতপার্শ্ব দেয়ালের উচ্চতা নির্ণয় করুন। তাহলে আমরা দেয়ালের উচ্চতা লিখেছি। তাহলে এখানে আমরা আর কিছু বড় করব না। 18 মিটার দৈর্ঘ্য মই। তাহলে মইয়ের দৈর্ঘ্য, মই এর দৈর্ঘ্য, মইয়ের দৈর্ঘ্যটা কি? এসি, অবশ্যই এসি। এত মিটার লিখলাম। আচ্ছা, আর ভূমির সাথে ভূমির সাথে ভূমির সাথে ভূমির সাথে কি? অ্যাঙ্গেল, তো কোণ। ভূমির সাথে কোণ এসিবি সমান 45 ডিগ্রি। কোণটা পরে লিখি। ভূমির সাথে অ্যাঙ্গেল এসিবি সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা যা করেছি এখানে তাই লিখেছি। ঠিক আছে, প্রশ্ন এখন দেয়ালটির উচ্চতা আমাদেরকে এই কন্ডিশন থেকে বের করতে হবে। ঠিক আছে, হাউ উই ক্যান ফাইন্ড লেটারের যে তোমার উচ্চতা, এটা আমাকে বের করতে হবে। এখন লিখি, সমকোণী ত্রিভুজ আর লিখবো না, এটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা জানি। ত্রিভুজ এ বি সি এ, এই ত্রিভুজ এ বি সি এ কি লিখতে পারি? তাহলে সাইন অ্যাঙ্গেল কত? এ সি বি, যেটা থাকবে, যদি ট্যান হতো ট্যান এ সি বি ইকুয়াল, আমরা জানি কেন এখানে সাইন আসলো, এটা তো আমরা আলোচনা করেছি। কারণ এখানে হচ্ছে তোমার অতিভুজ আছে, অর্থাৎ হাইপোটেনিয়াস আছে, তোমাকে অপোজিট বের করতে হবে। অপোজিটই হচ্ছে দেওয়ালের দৈর্ঘ্য। তাহলে হাইপোটেনিয়াস এবং অপোজিটের যে সম্পর্কটা, সেটা সাইনের সাথে। ঠিক আছে, সেজন্যই এখানে সাইন ইউজ করা হয়েছে। ঠিক আছে, এখন তাহলে আমরা লিখি এ বি বাই হচ্ছে এসি, হাইপোটেনিয়াস সাইন অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল হোয়াট? 45 ডিগ্রি। সো এবি ইকুয়াল, আমরা এখানে ধরে নিয়েছি এইচ এসি ইকুয়াল, দেখো এখানে 80। ক্লিয়ার? এখন সাইন 45 ডিগ্রি ইকুয়াল 1 বাই রুট, সাইড নোট লিখে দিই, সাইন 45 ডিগ্রি ইকুয়াল 1 বাই রুট। যদিও লেখার তেমন একটা প্রয়োজন নাই, তবু লিখলাম এইচ। So we get from here this line will cross multiply, তাহলে root 2h equal 80। এগুলো কিন্তু অঙ্কের অংশ নয়, জাস্ট বোঝানোর জন্য লিখেছি। a is equal 18 by root 2. You can use calculator. So we get from here
is value equal 12.728 সো আমরা লিখতে পারি দেয়ালের উচ্চতা is equal 12.72 মিটার প্রায়, যেহেতু দশমিক আসে সেজন্য আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 3টে অঙ্ক করলাম। আমাদের ক্লাসের সময় শেষ, আদার করছি না। তো তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, আর অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করার চেষ্টা করো, ঠিক আছে? প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। তোমাদেরকে দেখে মনে হবে যে পারি, কিন্তু করতে গেলে আর পারি না, ধরতে গেলে আর ধরি না, এমনটি মনে হবে। তো যখন তোমার আয়ত্তে এসে যাবে এবং বাস্তবে যখন জিনিসগুলো কল্পনা করতে পারবে, করতে করতে এক সময় তোমার কাছে খুবই সহজ মনে হবে যখন তুমি বাস্তব কল্পনা করবে, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ তোমাদের সবাইকে।